আর তাছাড়াও ওভার এক্সাইটমেন্ট হব না বা ওভার হাইপড করব না, আবার করবো না বা হব না তাও বলা যাচ্ছে না, দেখে বোঝাই যাচ্ছে যে ভালো হবে। কারণ রামায়ণের আগের যদি আমরা জিনিস দেখতে যাই তাহলেই আমাদের রামায়ণ আসলে আমাদের মাথায় আসে লাস্ট ওম রাওতের যে ফিল্ম ছিল প্রভাসের সাথে, সেটার গ্লিমস আমাদের মাথায় আসে। তো সেটার ট্রেলার দেখে আমাদের অতটা এক্সপেকটেশন হয়নি, ট্রেলার নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিলো যে এটা কী ভিএফএক্স বা এটা কী দেখানো হচ্ছে। তারপরেও তারা আরও ঠিক করে সেটাকে, আরও তারা তারা নানান ডিটেলস ঠিক করে, নানান রকম জিনিস তারা আরও ভালোভাবে ক্লিয়ার করে তারপর আবার টেলার তারা লঞ্চ করে। তারপরেও ফিল্ম গিয়ে লাস্টে ভুলভাল তথ্য দিয়ে আমাদের ইতিহাস ভুল দেখিয়ে নানান রকম কীভাবে করা হয়। এবার সেই দিক থেকে দেখতে গেলে এখানেও এতটা হাইলি এক্সপেকটেশন আমাদের নেওয়া উচিত না এটাও বলবো, আবার নেওয়া উচিত সেটাও বলবো। কারণ সামান্য একটু 2-3 সেকেন্ডের টিজার দেখে গোটা মুভিকে আই থিঙ্ক জাজ করা উচিত না। কিন্তু আমরা যদি ডিরেক্টর যিনি আছেন নিতেশ তিওয়ারি, তার যদি আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই, লাস্ট দাঙ্গল, ছিচড়ের মতো মুভি তিনি দিয়েছে, তো সেখান থেকে মনে হয় যে হ্যাঁ ভালো মুভি হবে। বা যেটুকু টিজার দেখলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে দুর্দান্ত হবেই, এখানে প্রশ্ন ওঠার বিষয় নয়। কিন্তু মুভিতে অনেক কিছু দেখানোর বিষয় আছে, আর মুভিতে যেরকম ডিটেলিংস টিজারের সেই থাম্বনেলে দেখালো, তো বোঝা গেল যেহেতু পার্ট 1 আর পার্ট 2তে বানানো হচ্ছে, তো পার্ট 1-এ পুরো থাকবে রামের প্রথমেরই গল্পগুলো। ছোটোবেলায় রাম এরকম জন্মেছিল, সে বড় হলো, তারপর সীতা মাকে বিয়ে করার যে বিষয়গুলো, যেগুলো ওম রাওতের মুভিতে জাস্ট অ্যানিমেশনের মাধ্যমে প্রথম ইন্ট্রোতেই সেরে ফেলেছিল, আর লাস্টের দিকে জাস্ট মানে মেন ব্যাটেলটাকেই জাস্ট দেখিয়েছিল মেন মুভির থিম হিসেবে। বাট এখানে সেরকম হবে না। আই থিঙ্ক সীতাকে হরণ করা অবধি হয়তো পার্ট 1 হবে আমার যা মনে হচ্ছে, আর পার্ট 2তে জাস্ট হয়তো অরটা থাকবে, বা হয়তো রামের বনে যাওয়া অবধি হয়তো পার্ট 1 থাকবে, আর পার্ট 2 তারপর থেকে হবে। কিন্তু রামের বনে যাওয়া অবধি রামের বনে যাওয়া অবধি পার্ট 1টা রাখবে না। আমার যা মনে হচ্ছে সীতাকে হরণ করা অবধি পার্ট 1টা শেষ হবে, আর দেন আমাদেরকে ওয়েটে রেখে দেবে পার্ট 2-এর। কারণ সেটা একটা হাইপ বজায় রাখবে আমাদেরকে। যদি লাস্ট রামের বনে যাওয়া অবধি যদি লাস্ট পার্ট 1 শেষ করে, তাহলে ইন্ডিয়ান অডিয়েন্স হিসেবে, আমাদের হিস্ট্রি হিসেবে আমরা জানি যে পার্ট 2তে কী হবে, সেটার জন্য আমরা দেখতে চলে যাব। কিন্তু যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইজ মুভি বানাচ্ছে, তো যারা জানে না আমাদের ইতিহাস, যেহেতু অনেকে জেনে, রাম মানে সবার একটা আন্দাজ হয়ে যায়, এটা বিশাল একটা পপুলার ক্যারেক্টার কী বলছে, আমাদের ভগবান, আমাদের গড, রামের নাম কে জানে না? অবশ্যই সবাই জানে। সবার মধ্যেই ওটুকু জিনিস আছে যে রাম শব্দ বললেই অনেকে চিনে যায়, বুঝে যায় যে আমাদের ইন্ডিয়ান কালচারের কথা বলা হচ্ছে, আমাদের ইন্ডিয়ান গডসদের কথা বলা হচ্ছে। তো তবুও যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইজ মুভি বানানো হচ্ছে, তো যারা অনেকে জানে না বা অনেকে জাস্ট নাম শুনে আছে, কোনো গল্প জানে না, তো তাদের মধ্যে একটা হাইপ ক্রিয়েট হবে না যদি এটাকে বনের যে যাত্রা ওখানটায় পার্ট 1টা শেষ করে দেয়। তো পার্ট 2-এর জন্য সেই হাইপটা ক্রিয়েট করে হবে না। তো আই থিঙ্ক আমার মনে হচ্ছে পার্ট 1 শেষ হবে জাস্ট আই থিঙ্ক রাবণ যখন সীতা মাকে ধরে নিয়ে চলে যাবে, তো আই থিঙ্ক আমার যে মনে হচ্ছে যে পার্ট 1টা সেখানেই শেষ করা হবে, একটা হাইপ ক্রিয়েট করে শেষ করে দেওয়া হবে যে পার্ট 2তে কী হবে। তারপর পার্ট 2টা সেখান থেকে বেস্ট হবে, সে পূজা অর্চনা সেগুলো হয়তো ফার্স্ট হাফে শেষ করা হবে, এবং লাস্টের ব্যাটেলটা হয়তো ছোটো ছোটো ডিটেলস নিয়ে শেষ করা হবে। কিন্তু আমি চাইবো যেন মুভির 20% থেকে 30%-এর মধ্যেই পার্ট 2তে মুভির 20% থেকে 30%টাই যেন ওই পূজা অর্চনা, দুর্গা মাকে পূজা করে যে সমুদ্রতে পাথর দিয়ে ব্রিজ বানানো, ওগুলো যেন 30%-এর মধ্যে শেষ করে দেয়। আর যুদ্ধটাকে 70% রাখা হয়, কারণ যুদ্ধটা অনেকটা ম্যাটার করে। যুদ্ধের মধ্যে কোন কোন ক্যারেক্টার্সের কী কথোপকথন হচ্ছে, কারা কি ডিসিশনস নিচ্ছে, তো এটা বেশি ইম্প্যাক্ট করবে আই থিঙ্ক ইয়েতে। কারণ আমরা সবসময় গল্পই শুনি এইভাবে যুদ্ধ হলো, এরা হেরে গেল, এই হয়ে গেল, কিন্তু সেই যুদ্ধগুলোর মধ্যে কোন ক্যারেক্টার কী ডিসিশন নিচ্ছে, কোন ক্যারেক্টার চালাকি করে কী পদক্ষেপ নিচ্ছে, এই জিনিসগুলো দেখতে আমাদের ভালোই মজা লাগে যখন আমরা অন্য কোনো গল্প দেখি বা কিছু দেখি। তো এটাই হবে মুভি। তো দারুণ লাগলো। আর টিজার তো এখন আর আসবে না, বলিউডের যেহেতু মুভি, তো যদি 26শে যদি দিওয়ালিতে রিলিজ হয়, তার কিছু আগে আমরা দেখতে পারবো। ওই অক্টোবরে যদি দিওয়ালি হয়, তো আমরা আগস্ট কি সেপ্টেম্বরে আমরা টিজার আর পুরোপুরিভাবে ট্রেলার পেয়ে যাব। আর যেটা অ্যানাউন্সমেন্ট করেছে, বিশাল অ্যানাউন্সমেন্ট করেছে, যেটা ওনাদের প্ল্যান হিসেবে যে আমরা একটু হাইপ ক্রিয়েট হয়ে গেছে, যা ছিল হাইপ ক্রিয়েট টোটালি হয়ে গেছে। সো এটাই ছিল
এটাই ছিল রামায়ণা পার্ট 1-এর হালকা টিজারের রিভিউ, আমার এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো, তোমাদের কি ভালো লাগলো তোমরা অবশ্যই জানাও, বা তোমাদের হিসেবে পার্ট 1 কোথায় শেষ হবে বা পার্ট 2 কোথা থেকে শুরু হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। কমেন্ট বক্স পুরো ফাঁকা আছে। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও কি ভালো লাগলো না ভালো লাগলো। আর তার সাথে সাথে আমি ভিডিওতে আরও কী অ্যাড করলে বা কী করলে আমার ভিডিও ভালো হতে পারে সেটাও তোমরা বলতে পারো, কারণ আমি এখানে নতুন এসেছি, আমি শিখছি প্রতিনিয়ত কীভাবে তোমাদেরকে ভালো ভিডিও দেওয়া যায়। পাশে থেকো। আর এটাই। আর আমি এই চ্যানেলে মুভিজ সিরিজ রিলেটেড আমি ভিডিওস নিয়ে আসতে থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর দেখতে থাকো ততক্ষণ। শুভ রিভিউ।